তোমরা যারা সুদ খাবা, এবার সে সুদ কারে বলে? সুদ হচ্ছে মালের বর্ধিত অংশ। মনে করেন আপনি কাউরে টাকা ৫,০০০ দিলেন, দেওয়ার সময় বললেন ফেরত দেওয়ার সময় টাকা দিতে হবে আমারে ৭,০০০, বা ফেরত দেওয়ার সময় টাকা দিতে হবে ৬,০০০। এই যে আপনার মূল মালের বর্ধিত অংশটা আপনি নিলেন, সেটাকে বলা হয় আর রিবা। কথা বলেন, এটা কি বলা হয়? আর রিবা মানে মালের বর্ধিত অংশ। ইসলাম সেটাকে অনুমোদন দেয় নাই, যে কিছুতেই হোক, এটা ইসলাম অনুমোদন দেয় নাই। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখ, এই পৃথিবীর মধ্যে যারা সুদ খাবে, ও বান্দা, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা বলেন, হাসরের ময়দান আমাদের সামনে আছে না নাই? একটু তাড়াতাড়ি বলেন, আছে না নাই? সেদিন কি কেউ সাহায্য করতে পারবে? এ ভাই, এখানে এত কথা বলে কেন? এ ভাই, দয়া করে একটু শান্ত থাকুন, আমাদেরকে কথা বলতে দেন। কিয়ামতের ময়দান যে কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান, এটাতে সন্দেহ করলে কি ঈমান থাকবে ভাই? আল্লাহু আকবার। আর সেই হাসরের ময়দানের বিচারপতি যিনি হবেন, যিনি জাস্টিসদের মহা জাস্টিস হবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কথা তো একটু লম্বা হবে, আপনাদেরকে এজন্য বলি। এজন্য আপনি প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতেই আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা একটা সূরা পড়ি। বলেন ওই সূরার নাম কি? বলেন সূরাতুল ফাতিহা। বলেন ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সকলে? বলেন, একটা অক্ষর পড়লে 10টা নাকি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি সাক্ষ্য দিলাম, আমি এই কথা স্বীকৃতি দিলাম, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হচ্ছ পরকাল দিবসের মালিক, তুমি হচ্ছ বিচার দিবসের মালিক, যেটাকে ডে অফ জাজমেন্ট বলা হয়, বিচার দিবস বলা হয়। সেই দিন জাস্টিসদের মহা জাস্টিস হবে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। দুনিয়ার বিচারক নয়, যিনি হচ্ছেন সকল বিচারকদের বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সে আল্লাহ পাক সেদিন হবেন মহান বিচারক। আল্লাহু আকবার বলেন। এই দিন আমাদের সামনে আছে না নাই? বিশ্বাস হয়? কিন্তু আমাদের বিশ্বাস যদিও আছে, কিন্তু আমাদের মাঝে মধ্যে এই ভয় অন্তরে জাগে না। দুনিয়াতে শয়তান আমাদেরকে ভোলায় রাখে। এই যে মালিক ইয়াউমিদ্দিন আপনি বললেন, আমার আলেম ভাইরা আছেন, হাফেজে কোরআন গণ আছেন, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই যে আপনারা মালিক ইয়াউমিদ্দিন বললেন, ওই মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসটা কি আল্লাহ পাক সূরা ইনফাতারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনা, এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই যে আদ-দ্বীন মানে এখানের মধ্যে পরকাল দিবসকে বলা হয়েছে। যেমন সূরা ইনফাতারের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী হে আমার, আপনি কি জানেন পরকাল দিবসটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, আপনি কি জানেন পরকাল দিবসটা কেমন হবে? আল্লাহ পাক তার বন্ধু নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি শুনেন তার ভয়াবহতা কেমন হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই পরকাল দিবসটা হয়ে যাবে এমন ভয়াবহ, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। এই পৃথিবীতে নেতা তার কর্মীদের কাজে আসবে, কিন্তু বয়াল হাসরের ময়দানে নেতা তার কর্মীদের কাজে আসবে না, কর্মী তার নেতাদের কাজে আসবে না, মা তার মেয়ের কাজে আসবে না, মেয়ে তার মার কাজে আসবে না, সন্তান তার বাবার কাজে
কাজে আসবে না। তার মানে আমার অযুবক বন্ধুরা, অদরবেশপুরের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, তার মানে কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না, ওই দিন কেউ কারো বোঝা নেবে না। তার মানে প্রত্যেকের পাপের বোঝা আপনাকে আমাকে বহন করা লাগবে। ওই দিন সন্তান সন্ততি বলেন আর টাকা পয়সার মালিক হন, মনে করেন আপনি দুনিয়াতে কয়েকশো কোটি টাকার মালিক, আপনি মিলস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, আপনার বিরাট বিত্ত বৈভব আছে, আপনার বিরাট ক্ষমতা আছে, আপনার বিরাট প্রভাব প্রতিপত্তি আছে। আল্লাহ পাক বলেন ওই দিন এমন একটা দিন হয়ে যাবে, আপনার সন্তান মনে করেন 10-12টা আছে, দুনিয়ার মধ্যে লাঠির আপনার অভাব নাই, আপনার গণ গোষ্ঠী পৃথিবীতে অভাব নাই, কিন্তু ময়াল হাসরের ময়দান এমন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন সন্তান সন্ততি আর ধনরাশি তোমাদের কোনো কাজে আসবে। বাবা বাজান বাজান কথা বলেন, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত উঁচু করে বলেন আছে না না? আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ যদি দয়া না করেন সেদিন বাঁচার কোনো উপায় নাই। আর ওই দিনটাতে আমার নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই রে বন্ধু ওই দিন। এজন্য আমরা যে নবীর প্রশংসা কেন করি, এজন্য আমি একটা কথা বলি, আপনি আর যাই কিছু করেন আমার নবীর সাথে বিয়াদবিটা কইলেন না। কারণ এই জায়গায় যদি আপনি ভুল করে ফেলেন আপনার সব দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার যুবকেরা একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ বলো, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ বলেন আল্লাহ নবী শাফাত জন্য নসিব হয়, গলাটা ছেড়ে বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূরাল্লাহ বলো, নয় সে গোলাপ নয় সে পুতুল নূরাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর আছে তোমাদের? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমরা হাসরে নবীর শাফাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন ইয়া রাসূল।